3টে আর 3:30-র সময় এই দেখুন কমপ্লিট হয়েছে। কি ভয়ঙ্কর লাগছে দেখুন, চুল ঠুল লাগিয়ে রং ঠং করে পুরো ফাইনালি কমপ্লিট হয়েছে। মেয়ের আনন্দের জন্য বাবা কী না করতে পারে। এক্ষুনি মানে একটু আগে কমপ্লিট হলো, হয়ে ওকে আমি তো ভাত খেলো, তারপরে আমি এখন ভিডিওটা করতে এলাম। আমিও ভাত ঠাত খেলাম, তারপরে দুপুরে সবার লাঞ্চ হয়ে গেছে। আমি এটা শেয়ার করব বলেছিলাম তখন, ওই জন্য আজকে শেয়ারটা করে দিলাম, কমপ্লিট করে শেয়ারটা করে দিলাম। এখন বাজে দুপুর 3:30। এবার একটু রেস্ট নিই, তারপরে তো দুপুরে বিকেলবেলা সবজি কাটা আছে। কালকে ঠাকুরের যে লবান হবে তার দুধ নিয়ে দুধ জাল দেওয়া আছে, পায়েস হবে, লবান হবে, সবার লবানের সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, পুরো লবানটাই। আমাদের কাল অবধি মুর্শিদাবাদের নেটওয়ার্ক ছিল না, তাই জন্য কোনো ভিডিও আমি দিতে পারিনি। আজকে সকাল থেকে নেটওয়ার্ক এসে কালকে রাতে এসে, তার জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারছি। আর করতে পেরে খুব আনন্দ হচ্ছে। আর নাহলে ভিডিও করে রাখতে হতো, পরে শেয়ার করতে হতো। আপনাদের কেমন লাগলো লবণ খেকোটাকে একটু কমেন্ট করে জানাবেন। লবণের দিন বিকেলবেলা বলা হয় উঠোন নিকাতে হয়। ও উঠোনটা নিকাচ্ছে, সেটাই আমি ভিডিও করছি। এই দিদি আমার বাড়িতে কাজ করে, খুব ভালো, খুব আমার হেল্পিং হ্যান্ড, আর খুব হেল্পফুলি, মানে আমি যা বলি তাই, আর খুব হাসি মুখে, মানে কোনো কাজ বলবো আর করবে না নাই, মানে দিদির জন্যই আমি মাখালতোটে বেঁচে আছি, এটাই হলো কথা। সেই দিদি খুব সুন্দর করে নিকাচ্ছে, তারপরে রাঙামাটি দিয়ে খড়ি মাটি দিয়ে রাঙামাটি দিয়ে, ওটা কি বলে গো, ওটা কি বলে রাঙামাটি দিয়ে করো যেটা, মারুলি দিয়ে কি সুন্দর ছবি আঁকে দিয়ে, এখানে আমি আলপনা কালকে দেবো, তখনও দেখাবো। তাই জন্য এখন উঠোনটা নিকাচ্ছে, সেটাই আপনি করছি। আর মানুষ এখানে দাঁড়িয়ে দেখছে। বল কালকে আমাদের বাড়ি লবান করতে এসো। হ্যাঁ বল, সবাই আমার বাড়ি লবান করতে সবাই এসো। কি বটে ময়দা মুখে তাকাচ্ছে। এ মানু ওই দেখো চলে গেল ওদের সঙ্গে। জুতো পরেছে, সোয়েটার কিচ্ছু পরেনি। হ্যাঁ দেখতে চলে আসছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর আজকে আমি এখন লবণের সব কাটাকুটো নিয়ে চলে এসেছি। এখনো কিছু কাটা হয়নি, কাটাকুটো প্রিপারেশন নিচ্ছি, আর সেটা নিয়েই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফুলকপি কেটেছি, ফুলকপিটাই জাস্ট কেটেছি, এক হাঁড়ি ফুলকপি। আর কাটবো, চচ্চড়িটা কাটবো, বেগুন ভাজা, বেগুনি ভাজা তো অনেক কিছুই হবে। তারপরে মানে সব আস্তে আস্তে দিদি কাটবে, বড়া, তারপরে আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, অনেক কিছুই হবে। 8-9 রকম সবই আস্তে আস্তে হবে, তখন পুরোটাই করবো, শেয়ার করবো। কিন্তু একটুখানি এই কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কালকে কাদের বাড়িতে লবান জানাবেন, 8 তারিখে কাদের লবান হয় জানাবেন।
1:30 বাজে, আর 1:30টার সময় ঠাকুরের দুধ জাল দেওয়া হচ্ছে, কারণ এটা লবান্নও হবে আর এই দুধেই হবে পায়েস। এটা শাশুড়ি মায়ের জন্য হচ্ছে, আর আমারটা হাঁড়িতে আছে হবে, মানে ফুটিয়ে 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 একে একটু ক্ষীর মতো করে রেখে দেবো, কালকে তখন লবান্ন গুলবো, তখন আবার এটা কাজে লাগবে। তার জন্য আজকে সন্ধ্যাবেলা রাত থেকে এটা আমরা করে রাখি, মানে আমরা ফুটিয়ে রাখি সুন্দর করে, ফুটিয়ে দিদি ফুটাচ্ছে আমি। আর এখানে সব সবজি টবজি কাটা আছে, কাটা কমপ্লিট হয়ে গেছে, কাটা ধোয়া হয়ে গেছে। এগুলো কালকে শুধু রান্না হবে, শুধু আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলো কিছু কাটা হয়নি, এগুলো কালকে কেটে নেব। শুভ সকাল বন্ধুরা, আজকে লবণ, আজকে রবিবার, আজকে আমি সব এখন সকাল 7টা বাজে, আর উঠেছি সেই 5টায়, সবটা শেয়ার করা হয়নি। উঠে চান করে ঠাক করে তারপরে রেডি হয়ে সব নিয়ে বসলাম। এই যে দিদি ফলগুলো কাটতে লেগেছে, ধুয়ে দিয়ে এখন লবণটা গুলবো, তারপরে ঠাকুরের কাছে নিয়ে যাব, তারপর যখন হবে তারপর ভোগ করব। তো এইটুকুই, এখন এইটুকুই, তারপর ঠাকুরের জোগাড়টা করি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে পুরো দিনের ভিডিওটাই। আপনার প্রতি বছরের মতো এবছর আমার একটু দেরি হয়েছিল চালের লবণ তুলতে, দিয়ে আমি আর ঠাকুরের নৈবেদ্য নিয়ে আসার সময় আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখন ঠাকুর ঘরে এসে একটু ভিডিও করে নিলাম, ঠাকুরের যখন পুজো হচ্ছে, এই যে পুজো চলছে, আর এখানে যে মামিমাদের সেবা, সেই মামিমাই ফল কাটছে ঠাকুরের প্রসাদের জন্য। আর এখানে সব পুজো করেছে, এগুলো আমাদের সব বাড়ির পুজো, মানে বাড়ির সবাই যেভাবে লবণ করে ঠাকুরকে লবণ করাচ্ছে, নিবেদন করেছে, আমিও আছি, আমারও আছে তার মধ্যে। আর আমি এখানে পায়েসের ভোগটা করতে লেগেছি, হয়ে গেছে পায়েসের ভোগ করে শুরু করেছিলাম অনেকক্ষণই হয়ে গেছে, কারণ ওই চালের লবণটা তুলে এসে আমি সঙ্গে সঙ্গেই পায়েসের ভোগটা বসিয়ে দিই, তো পায়েস হয়ে গেছে। তখন একটু অমিতাজ ভিডিওটা করে দিচ্ছে, ফলে প্রসাদও নিয়ে চলে এসেছি, ওই দেখুন রাখা আছে। বাচ্চা কেউ কেউ প্রসাদ খেয়েছে, এখনও সব ছেলে বাচ্চারা ওঠেনি, ওরা উঠলে ওদেরকেও চালের লবণ খেতে দেবো, করতে দেবো। ঠাকুরের ভোগটা করা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম, দিয়ে কাপড়টা বদলে নিলাম, ওই কাপড় পরে আর কতক্ষণ থাকবো। দিয়ে মানু আর দিদির ছেলেটা খেতে বসেছে, ওদেরকে একটু চালের লবণ খাওয়াচ্ছি, ওদেরকে খেতে দিই, ওরা খেয়ে নিই, তারপরে আর বাচ্চারা এলে সবাইকেই খেতে দেবো। আজকের দিনে সবাই সবার বাড়ি আসে একটু চালের লবণ খেতে। এটা তো গ্রাম অঞ্চলে একটা প্রথা, উৎসব বলেই ধরা হয়, খুব আনন্দ করেই আজকের দিনটা কাটানো হয়, সে সবাই জানেন। আমারও বিয়ের পর থেকে ওরা চালের লবণ কত খাবে, একদম চালের লবণ তো বড় মানুষরাই খেতে পারে না, একটু খেলে তো পেট ভার হয়ে যায়। আমিও একটুখানি জাস্ট বাটি চামচ নিয়ে খাবো, আগে ঠাকুরের ভোগটা তুলে আসবো, তারপরে আমি এখনও না খেয়েই আছি, জলও খাইনি, আগে ঠাকুরের ভোগটা তুলে দিয়ে আসি, দিয়ে জল খাবো, দিয়ে তখন একটু লবণও খাবো। এই বাড়ি ওই বাড়ি মামিরা সবাই বলে, তাদের বাড়িও একটু যাবো, খাবো, ভিডিও করব তারা কী রান্না করেছে, সবার বাড়িতে তো আজকে নানা রকম রান্না, সবটা ভিডিও করবো। আমাদের আসলে মাছের ভোগটা হয় না, মাছটা হয় না আজকে রান্নায়, অনেকে মাছের লবণে মাছ হয়, আমাদের হয় না, কারণ আমাদের গোবিন্দের ভোগ হয়, তো ওর জন্য অনেকেই তো ভাতের ভোগও দেয়, আমি হয়তো দিই না, কিন্তু সবাই ভাতের ভোগ দেয়। আমি আসলে সাহস পাই না, মানে খুব ছোটো একটুতেই ডাকে, আর রান্না করতে গেলে তো অনেকটা সময় লাগে, ওর জন্যই হয়তো করতে পারি না। পরের বছর থেকে ইচ্ছা আছে, প্রতি বছর আমি একটু হাতের ভোগ দেবো। তো ওরা খাক, আমি তারপরে মানুতে এইটা ওইটা একটু মুখে দিচ্ছে, ব্যাস হয়ে গেছে। ভাতের ভোগ বলেছিল 1টার মধ্যে করতে, আর আমার 10:30 11টা, তখন সবাই ভোগ তুলছে, তখন আমিও ভাতের ভোগটা বেড়ে নিচ্ছি, পায়েসটা একটু বেড়ে নিচ্ছি। আর এনেছিল গুড়ের পায়েস করেছি, আর করেছি অমিত এনেছিল খুব ভালো রসগোল্লা, গুড়েরই নতুন, সেটাও তার জন্য আগে ঠাকুরকে নিবেদন করে আমরা খাবো, তার জন্য আমি একটু গুড়ের পায়েস রেখেছি, গুড়ের রসগোল্লা তুলেছি, আর একটু গুড়ের পায়েস করেছি, পায়েসটা তুলে দিলাম ঠাকুরকে। এই এখন আমি পায়েসটা বাড়ছি, তখন আমি তো ভিডিওটা করছি। এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে, আজকে নতুন ভেঙেছে, শাড়িটা কেমন লাগছে বলবেন, আমার খুব পছন্দ হয়েছে মায়ের শাড়িটা, লাল রঙের, লাল এবং সুতির চাপা। আমি খুব একটা সুতির চাপা পরি না, কিন্তু নরম শাড়ি হলে না বোঝা যায় না যে আমি পরেছি। ঠাকুরের জন্য বেড়ে নিয়েছি। আর তখন অমিতোষ কী বলছিল, অমিতোষের দিকে তাকাতে গেলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি ঠাকুরের জন্য ভোগটা নিয়ে চলে যাই। এখন দিদিভাইয়ের বাড়িতে এসেছি, ঠাকুরের ভোগ তুলে দিয়ে বাড়িতে জল খেয়ে এসেছি। দিদিভাই ঠাকুরের ভোগের জন্য সব রেডি করেছে, দিদিভাইয়ের বাড়িতে এসেছি লবণ খেতে।
দিদিভাই অনেক কিছু করেছে, আলু ফুলকপির তরকারি, বেগুন ভাজা, বেগুনি, কলা ভাজা, উচ্ছে ভাজা, শাক, ডাল, সবারই তাই। শুধু মাছটা হয় না আমাদের, বললামই তো। দিদিভাই এখানে লবণ দিচ্ছে, দিদিও এসছে, আমিও এসছি, দুজনেই। দিদিও একটু মুড়ি খেলো, তারপরে লবণ খেতে এলো, আমিও তাই। এরকম বড়ো মা তো এবছর কিছু করতে পারছে না, জানেন বড়ো মায়ের হাতটা ভেঙেছে। এখন অনেকটাই সুস্থ আছে, কিন্তু বড়ো মা কিছু করছে না। আর এক বাড়ি, সামনের বাড়িতে ওরাও বলেছিল আমাদেরকে যেতে, তাই জন্য ওদের বাড়িতে গেছি, কিন্তু আমি কিছু খেতে পারিনি ওদের বাড়িতে, কারণ একই সব খাবার আমি আর খেতে পারিনি। শুধু ওরা কী সব রান্না করেছে তাই দেখছি, ওরা মেলা কিছু রান্না করেছে, অনেক কিছু দেখলাম, কত রকমের তরকারি, ভাজা ভুজো, পায়েস, মিষ্টি, পায়েস, মাছ, ওদের মাছ হয় তাই জন্য মাছ করছে। এটা আর এক বৌদির বাড়ি, মামিমার বাড়ি হয়, মামিমারা হয়, এদের বাড়িতেও গিয়েছিলাম। এদেরও তাই, শুক্তো করেছে, টক করেছে, পাঁচ তরকারি করেছে, চচ্চড়ি করেছে একটা, সব কিছু দিয়ে, বেগুনি, বড়া, শাক, ডাল। এরা খুব ভালোবাসে আমাদেরকে, তাই লবণের দিন সবাই বলে না এর বাড়ি ওর বাড়ি বলা হয় তো যেতে, তাই জন্য এরাও বলেছিল, তাই আমি একবার গিয়েছিলাম ভিডিও করতে, আমি কিছু খেতে পারিনি, ওরা তাই জন্য বলছে কিছু একটু খাও, আমি কিচ্ছু খেতে পারিনি, খুব দুঃখিত, আমি পরে এসে খেয়ে যাব, তাই বলেছি। তা এদের বাড়িটা, উনি বললেন আমার বাড়িটাও দেখিয়ে দাও, আমি বাড়িটাও একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। আপনাদের লবণ কার কেমন হয় আপনারা শেয়ার করবেন। এখন পায়েসের ভোগের পুজো হচ্ছে, তাই মানে ভোগের পুজো হচ্ছে, তাই জন্য আমি এখন মন্দিরে এলাম, মন্দিরের পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যে পায়েসের ভোগ যে যেমন পেয়েছে, কেউ পায়েসের ভোগ দিয়েছে, কেউ ভাতের ভোগ দিয়েছে, ভাতের ভোগ খুব কমই দিয়েছে, সবাই পায়েসের ভোগই দিয়েছে, আমিও তেমনি পায়েসের ভোগ দিয়েছি। আমার ভোগটা ওই যে ওইখানে ঠাকুরের পুজো হয়ে যাক, দিয়ে পায়েসের ভোগটা বাড়িয়ে দেবো। তখন চালের লবণটা বাড়িয়েছে দিদি, তখন আমি পায়েসের ভোগ, তখন চালের লবণটা বাড়িয়ে দেওয়া হয়, বাড়িয়ে দেওয়া মানে বাস্তুকে দেওয়াকে বাড়িয়ে দেওয়া বলে, বাস্তু, কুকুর, বিড়াল, ছাগলকে দেওয়াকে বাড়িয়ে দেওয়া বলে। সেটা যখন হচ্ছিল তখন দিদি দিয়েছিল, আমি পায়েসের ভোগ করছিলাম বলে বাড়িয়ে দেওয়া হয়নি। আর এই এখন পায়েসের ভোগটা, পায়েসটা মানু বাড়িয়ে দিচ্ছে, তাই জন্য এটা ভিডিও অমিতজ করছে, তার জন্য। এখন রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে, তার জন্য মানু পায়েসের ভোগটা বাড়িয়ে দিচ্ছে যখন, আমি তাই জন্য ভিডিওটা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই বাড়িরটা আমার দিদির ছেলে বাড়িয়ে দিয়েছে। এভাবেই লবণ সম্পূর্ণ হয়, এভাবেই আমরা লবণ উৎসব আনন্দ করি। আগে বিয়ের আগে তো লবণ নেই, জানতাম না, বহরমপুরে তো খুব একটা হতো না, কিন্তু ওই আমাদের কালী পুজোর মা কালী যেদিনকে লবণ হয় সেদিনকে একটু মা লবণ করতো, কিন্তু এইখানে তো ফুলফিল একদম লবণটাকে উপভোগ করি, খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। আর রান্না বান্না সব দিদিই করলো, হয়েছে ফুলকপির তরকারি, শাক, ডাল, ভাজা ভুজো, ওই তো আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর পটল ভাজা, আর হয়েছে শাক, ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, চচ্চড়ি, এইসবই। আমি টকফক করিনি, দিদি খাইও না, আমিও অত আর রান্না করতে পারছি না, তাই এখানে ভূতটা করেছে কালকে, তো আপনাদের সঙ্গে দিদি খাইলাম, আমি সেই ভূতটাকেও নিবেদন করলাম একটু পায়েস। এটা কি বাড়িয়ে দেওয়া বলে, বাড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি হরিতলায় একটু দিয়ে দিচ্ছি, এগুলোকে বলে। আর আমার নতুন ঘরে একটু দিতে এলাম, তারপরে মানু আর দিদির ছেলেটা খেতে বসেছে, ওদেরকে ভাতটা দিয়ে দিই, ভাতটা দেওয়ার পর আমি করবো, তারপরে আমি আমার কাজের মেয়েটা আসবো, ওকে ভাত দেবো, কাজের দিদি আসে, আর আজকের দিনে ওদেরকে একটু ভাত দিতে হয়, তাই ভাত দেবো, তারপর আমরা ভাত খেয়ে নেবো। এই হলো আমাদের লবণ। আপনাদের কার কেমন লাগলো জানাবেন, আপনাদের লবণ কেমন করে কাটে আমাদেরকেও একটু বলবেন, কমেন্ট করে জানাবেন। এইভাবেই কি লবণ হয়, এভাবে কি, আমি চালের লবণটা আপনাদের গোলাটাও দেখাইনি, ভুলে গেছিলাম, এখন অমিতজকে খেতে দিচ্ছি। চালের লবণটা গোলাটা মানে সব কিছু দিয়ে বেশ সুন্দর করে গোলা, আমি সব দিয়েছি, আমি সব ফলমূল দিয়ে আমি অমিতজকে দিদিকে খেতে দিয়ে দিলাম, এবার আমি নিয়ে নেবো। এইভাবে লবণ কমপ্লিট হয়ে গেল। প্রতি বছর একটা বছর অপেক্ষা করে থাকি এই লবণের জন্য, লবণটাও একটা সত্যিই উৎসব। কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজোয় যেমন আনন্দ করি, এটাও অন্যরকমভাবে আনন্দ করি, কিন্তু আনন্দ হয়, খুবই আনন্দ হয়। অমিতজ ভিডিওটা করতে করতে বদমাশিও করে ফেলেছে। টাটা।